ওয়েলকাম ব্যাক টু মাই নাজিফা কিচেন। খুব ইজি আর কমন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তবে আজকে এই রেসিপিটি শুধুমাত্র নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য। তৈরি করব দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ একটা দেশি মুরগি। সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 3টে আলু বড় বড় করে। আমি যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব দেশি মুরগির, এখানে নিয়েছি রসুন, আদা পাউডার, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি হলুদ, মরিচ, এখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট, এখানে নিয়েছি লবণ, তেজপাতা আর এলাচ, এখানে নিয়েছি মাংসের মশলা, ধনের গুঁড়া, গরম মশলা। তো চলুন এখন যে কথা সেই কাজ, রান্নাতে চলে আসি। আর আমার নন স্টিকের পাতিলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটাতে বিরিয়ানি রান্না করলে কয়েক কেজি চালে রান্না করা যাবে, তাও অবশ্যই কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিব, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব রসুনের পাউডার, আদার পাউডার, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়ি, গরম মশলা আর মাংসের মশলা দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব মশলা, যতক্ষণ পর্যন্ত না তেল বেশি উঠে উপরে ততক্ষণ পর্যন্ত কষে নিব। মশলা যত কষানো হয় তত মাংসের স্বাদটা ভালো আসে। এখন আমি দেখে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো, ভালো করে কষিয়ে নিব টমেটো দিয়ে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব টমেটো গুলো। এখন দেখে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ, দিয়ে ভালো করে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। এগুলো ভালো করে কষে তারপরে আলু দিব। এখন ভালো করে ঢেকে দিচ্ছি। আমি মাংসগুলো 10 মিনিট কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নিব, তারপর পানি ইউজ করব, গরম পানি। মাশাআল্লাহ, কত সুন্দর কালারটা আসছে দেখুন। আমি আলু দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অল্প করে গরম পানি ইউজ করব, যেহেতু আমার কষানো শেষ। এখন গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আরো 15 মিনিট রান্না করব পানি দেওয়ার পরে, তাহলে আমার মুরগির মাংসটা রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। হাই গাইস, দেখেন আমার চিকেন রান্না হয়ে গেছে, দেশি মুরগি রান্না হয়ে গেছে। দেশি মুরগি রান্না করতে এত বেশি সময় লাগে না, 40 মিনিট সময় লাগে। আমার 40 মিনিট সময় লেগেছিল দেশি মুরগি রান্না করতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমার রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি বাটিতে সার্ভ করতেছি। আমার দেশি মুরগির রান্না এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।